দিছিল, আপনার বাড়িতে আগুন দিছিল? নিশ্চয়ই না। আগুন দিতে গেছে হয়তো 300 400 বা 100 মানুষ। আপনি পুরা নড়াইলবাসীকে এত ছোট করে ফেললেন, আপনার জন্মস্থানকে এত ছোট করে ফেললেন। আপনার জন্মস্থানে আপনার কবর দিবে না, তাহলে কবরটা কোথায় দিবে বলেন? আর আপনি যে এই আবেগী কথাটা বললেন, আপনার মনের মধ্যে কি একবারও প্রশ্ন জাগলো না? আপনি সেই সরকারেরই তো অংশীদার ছিলেন, যে সরকার গণহত্যা চালাইছিল, শাপলা চত্বরে গণহত্যা চালাইছিল। আপনি কি ভুলে গেছেন বিডিআর এর ট্র্যাজেডির কথা? 54 জন অফিসার 24 ঘন্টার মধ্যে শহীদ হয়ে গেল, সেই কথা কি ভুলে গেছেন? আপনি কি ভুলে গেছেন 24-এ কি হয়েছিল এই দেশে? ভুলে গেছেন? অনেক মা তো তার সন্তানকে এখনো খুঁজা পায় নাই। এই যে কবরস্থান, এই যে শহীদদের কবরস্থানের মধ্যে এখানে 106টা কবর আছে, আমার যতদূর মনে পড়ে 106টা কবর আছে। এর মধ্যে অনেকের মাকে এখনো খুঁজা পায় নাই, সন্তানকে মা খুঁজা পায় নাই, এখনো তার সন্তানকে এখনো বুকে পায় নাই, কোথায় কবর খুঁজা বেড়াইতেছে। আপনি কি এটা বুঝেন না? আপনি খালি আপনার কবরের কথা চিন্তা করলেন। আপনার জীবনই জীবন, আর কোনো মায়ের সন্তানের জীবন জীবন না। আপনি যে সরকারের সাথে জড়িত ছিলেন এর জন্য আপনার লজ্জিত হওয়া দরকার। আপনি পুরো নড়াইলবাসীকে ছোট করে দিলেন। আরেকজন আছে ভাই, হঠাৎ কইরা উনি সাক্ষাৎকার দিল প্রথম আলোতে। প্রথম আলো কি করতেছে? ওগুলা ফটো কাট কইরা বিভিন্ন জায়গায় ছড়াই দিতেছে। ওইখানে একটা কথা চারিদিকে ছড়ায় গেছে, 1 কোটি টাকা চাওয়া হয়েছিল তার কাছে, সাকিবের কাছে 1 কোটি টাকা চাওয়া হয়েছে। 1 কোটি টাকা কেন দিবে? ওই যে মামলা থেকে তার নামটা মুইছা ফেলবে, এই জন্য 1 কোটি টাকা চাইছে। আরে ভাই, সাকিব আপনাকে 1 কোটি টাকা দিবে? জীবনও দিবে না। এই মামলাতে তার কিছু যায় আসে না, সেটা সে জানে, কারণ সে নিরাপদ জায়গায় আছে। কিন্তু হঠাৎ করে কেন সে আবার জায়গা উঠলো? সঙ্গে সঙ্গে মাশরাফি আবার মাথা চাড়া দিয়ে উঠলো। এই দুইটা ঘটনা পাশাপাশি কেন? কারণ কি? আমার মনে হয় ওই যে শুভেন্দু বাবু বলছে না যে বাংলাদেশে পাঠায় দিবে, সেলুট মাইরা নিয়ে যাইতে হবে, শেখ হাসিনাকে পাঠায় দিবে বলছে না। আমার মনে হয় শুভেন্দু বাবুর ওই কথাটা উনারা বিশ্বাস করছে। উনারা ভাবতেছে 6 মাস 7 মাস 8 মাসের মধ্যে শেখ হাসিনা চলে আসবে, আসলেই তারা দেশে আসবে, যার জন্য মুখ খুলতেছে। ভাই সাকিব আল হাসান, আপনার মতো প্লেয়ার পৃথিবীতে কমই আছে। মাশরাফি সাহেব, মিস্টার ম্যাশ, আপনার মতো ক্যাপ্টেন কমই আছে। আপনারা তো ভাই জনগণের মনের মধ্যেই স্থান করে নিছিলেন, কিন্তু আপনারা কেন জনগণকে ভাগ করতে গেলেন? আপনারা জানেন না এই দেশে বিরাট একটা দল আছে বিএনপি, যারা বিএনপি করে তারা আওয়ামী লীগকে পছন্দ করে না। আপনি যখন মুজিব কোর্ট লাগাবেন তখন তো আপনাকে পছন্দ করবে না, আপনার সমালোচনা করবে। এই দেশে তো আরো অনেক দল আছে, সব দলের মানুষই তো আপনাদেরকে পছন্দ করে, কারণ আপনারা ভালো খেলোয়াড়। সেই খেলোয়াড় কেন ওই খেলাঘরে ঢুকলেন, সংসদে ঢুকে খেলতে চাইলেন কেন? কারণ কি? যার জন্য দেখেন আপনার বাড়িতে আক্রমণ হয়েছে, আগুন দিয়া জ্বালায় দিছে। কয় টাকাই গেছে? জীবনে তো অনেক কামাইছেন, তার 100 ভাগের 1 ভাগও তো যায় নাই, 1 চিমটিও তো যায় নাই। আর ওই 1 চিমটির জন্য নিজের মাতৃভূমির মানুষগুলাকে আপনি ছোট করে দিলেন, যে আমার কবর যেন না হয় ওই নড়াইলে, আমার লাশ যেন এখানে না পাঠানো হয়। তাহলে আপনাকে কোথায় কবর দেওয়া হবে সেটা একটু বইলা দেন আমাদেরকে। হ্যাঁ, আমরা যাই না রাখি, নাইলে তো আপনি মারা যাওয়ার পরে লাশ নিয়ে টানাটানি হবে। কেউ নড়াইলে যাবে, কেউ আবার নড়াইল থেকে ঢাকায় নিয়ে আসবে।